সারা পৃথিবীতে যতগুলো রিসাইক্লিং মেশিন আছে তার মধ্যে নাম্বার 1 মেশিন হচ্ছে মাটি। কি নাম? যে ভাই আপনি কি করছেন? মাটি রিসাইক্লিং মেশিন। হ্যাঁ, আল্লাহ বলছে আমি তোমাকে মাটি থেকে তৈরি করছি। দেখেন এখন সায়েন্টিফিক্যালি প্রমাণ পাবেন, মাটিতেই তোমাকে মিশিয়ে দেবো, তারপরে তোমাকে মাটি থেকে পুনরুজ্জীবিত করব। অনেকে কইতে পারে মাটিতে মিশাবে, মাটিতে পুনরুজ্জীবিত করবে, কিভাবে সম্ভব? আচ্ছা, আপনারা ডায়মন্ড সিনেন্ট, হীরা, গোল্ড, পেট্রোলিয়াম, প্লাটিনাম শুনলে অবাক হয়ে যাবেন। আমরা মরে গেলাম, মাটিতে আমাদেরকে মিশায় ফেললো। আল্লাহ দেখেন কি টেকনোলজি করছেন। কোন বিজ্ঞানী, কোন সায়েন্টিস্টের মাথার মধ্যে আসে না, খালি ওরা বের করছে যে হ্যাঁ কথা ঠিক। যে কাউকে যদি আপনি বিজ্ঞানীদের জিজ্ঞেস করেন যে আচ্ছা এই যে স্বর্ণের টুকরা, তারপরে হচ্ছে যে ডায়মন্ড, প্লাটিনাম, এগুলো কোথা থেকে আসলো? বলবে যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে। শুনেন ওদের কথা, জীবদেহ পড়ছিল এখানে, তারপরে বিভিন্ন বিক্রিয়া হয়েছে, নাইট্রোজেন ছিল, ব্যাকটেরিয়া ছিল, এগুলার মধ্যে পরিবর্তন হইতে হইতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে চাপ তাপ এইটার মাধ্যমে মৃতদেহ থেকে স্বর্ণের টুকরা, ডায়মন্ডের টুকরা, প্লাটিনামের টুকরা এগুলো তৈরি হয়েছে। বিজ্ঞানীরা বলতেছে না? তাহলে রিসাইক্লিং মেশিন মানে কি? মনে করেন আমি এই পানির টুকরাটা দিলাম, এটা থেকে একটা খাতা বের হইতে পারে, বিজ্ঞানীরা এরকম আসছে। কিন্তু আল্লাহ কি করছে? মৃতদেহ, সেইখান থেকে গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম এগুলো বের করতেছে। তাহলে কোন রিসাইক্লিং মেশিনটা ভালো? দুনিয়ার এই যে 10 কোটি 50 কোটি টাকা রিসাইক্লিং মেশিন, না মাটি যেটা আছে সেটা?